দেখেন, আপনি একজন অভিভাবক, কিন্তু একজন সচেতন অভিভাবকের কি গুণাগুণ থাকতে পারে সেটা আপনার মধ্যে আছে কিনা সেটা একটু যাচাই করার দরকার। আপনি একজন অভিভাবক, অভিভাবকের মধ্যে কি কি গুণাগুণ থাকতে হয় সে নিয়ে একটু আলোচনা করব ইনশাআল্লাহ। আপনি আপনার অধীনস্থ যে ছাত্র আছে বা আপনার অধীনস্থ যে শিক্ষার্থী আছে, এই শিক্ষার্থীর আপনার প্রথম দায়িত্ব হলো এই শিক্ষার্থীকে প্রতিদিন মাদ্রাসায় আসা কিংবা যে প্রতিষ্ঠানে আছে ওই প্রতিষ্ঠানে আসাকে নিশ্চিত করতে হবে। কোনো ইমার্জেন্সি কারণ ছাড়া বা কোনো মারাত্মক ধরনের অসুস্থতা বা এরকম কারণ ছাড়া কোনোভাবেই অনুপস্থিত থাকতে পারবে না। 2 নম্বর, প্রতিদিন এই শিক্ষার্থী বাড়িতে যাওয়ার পর তাকে তার উস্তাদ কি লেখা দিয়েছেন, কি পড়া দিয়েছেন সেগুলো যাচাই করা, এবং বাড়িতে থাকা অবস্থায় সে পড়ালেখা করতেছে কিনা বা বাড়িতে যে হোমওয়ার্ক দেওয়া হয়েছে তাকে, বাড়ির যে কাজগুলো দেওয়া হয়েছে সেগুলোর সে ঠিকঠাক আদায় করছে কিনা সেটা নিশ্চিত করা। 3 নাম্বার, আপনার সন্তানের উস্তাদদের সাথে যোগাযোগ রাখা। হুজুরের কাছ থেকে, শিক্ষকের কাছ থেকে আপনার সন্তানের অবস্থা জানা, যে আমার সন্তান পড়ালেখায় কেমন পড়ালেখা করতেছে, তার কোন জায়গায় দুর্বলতা আছে, এই জিনিসগুলো আপনার জানা। যখন আপনি এই জিনিসগুলো তদারকি করবেন, এই জিনিসগুলো তদন্ত করবেন, তখন আপনার সন্তান অটোমেটিক ভালো হয়ে যাবে, পড়ালেখায় দ্রুত ভালো হবে। এরপর আপনার সন্তান বাড়িতে থাকার পর আপনার সন্তান কার সাথে মেলামেশা করছে, কি ধরনের ছেলেদের সাথে চলাফেরা করছে, কি কাজ নিয়ে সে সময়টা ব্যয় করতেছে, এগুলো পর্যবেক্ষণ করা। কোন কাজে সে তার সময়টাকে ব্যয় করতেছে এগুলো জানা আপনার। এগুলো আপনি যদি একজন সচেতন অভিভাবক হন তাহলে এই জিনিসগুলো অত্যন্ত জরুরি, যে আমার বাচ্চা, আমার অধীনস্থ শিক্ষার্থী কার সাথে চলাফেরা করছে, কি কাজে তার সময়টাকে সে ব্যয় করছে। এই জিনিসটা যখন আপনি জানবেন তখন তার সময়টা অনেক দামি হয়ে যাবে, অনেক মূল্যবান হয়ে যাবে।